ছাত্র বন্ধুরা, আজ তোমাদের মগজাস্ত্রের শান দেওয়ার জন্য বাছাই করে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে এসেছি সিরিজ রেজোন্যান্সের ওপর। এর আগে আমরা যে ইকুয়েশন গুলো ব্যবহার করে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছিলাম, এক্ষেত্রেও সেই ইকুয়েশন গুলোই ব্যবহার করতে হবে, কিন্তু তোমাদের মাথা খাটিয়ে নির্ধারণ করতে হবে কোথায় কোন ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। আজ যে কনসেপ্ট গুলো আমাদের কাজে লাগবে, প্রথমে সেগুলোই একবার দেখে নেব। একটি সিরিজ আরএলসি সার্কিটের ইম্পিডেন্স Z ইকুয়ালস টু R প্লাস J XL মাইনাস XC। এখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL is directly proportional to supply frequency F, whereas capacitive reactance XC is inversely proportional to supply frequency F। আমরা যদি ফ্রিকোয়েন্সির সাথে এই প্যারামিটার গুলো প্লট করি, তাহলে দেখব সার্কিট ইম্পিডেন্স Z ফ্রিকোয়েন্সির সাথে পরিবর্তিত হচ্ছে। অ্যাট রেজোন্যান্স, যেহেতু XL ইকুয়ালস টু XC, সার্কিট ইম্পিডেন্স হয়ে যাচ্ছে Z ইকুয়ালস টু R। এই সময় সার্কিট কারেন্ট হবে I0 ইকুয়ালস টু V বাই R। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন পেয়েছিলাম F0 ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার LC। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির লোয়ার ফ্রিকোয়েন্সিতে সার্কিটটি হবে ক্যাপাসিটিভ নেচারে, যেহেতু এই সময় XC ইজ গ্রেটার দ্যান XL, এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির হায়ার ফ্রিকোয়েন্সিতে সার্কিটটি হবে ইন্ডাকটিভ নেচারে, যেহেতু এই সময় XL is greater than XC। আমরা যদি ফ্রিকোয়েন্সির সাথে সার্কিট কারেন্টটা প্লট করি, সেক্ষেত্রে দেখব সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম হবে অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এবং এর মান হবে I0 ইকুয়ালস টু V বাই R। রেজিস্ট্যান্সের মান যত কম হবে, ততই এই I0 এর মানটা বেশি হবে। যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি লোয়ার দ্যান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তখন কারেন্টটি হবে ক্যাপাসিটিভ, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। যখন ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তখন কারেন্ট হবে ইন্ডাকটিভ, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং নেচারের। একটি সিরিজ আরএলসি সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপগুলি যথাক্রমে 3 ভোল্ট, 4 ভোল্ট এবং 5 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 50 হার্টজ। আমাদের সাপ্লাই ভোল্টেজের মানটা নির্ণয় করতে হবে এবং কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিটটি রেজোনেট করবে সেটা নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz. Voltage drop across the resistor VR equals to 3 volts. Voltage drop across the inductor VL equals to 4 volts. Voltage drop across the capacitor VC equals to 5 volts. সুতরাং আমরা লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ V equals to VR plus J VL minus VC। মান বসালে পাচ্ছি 3 minus J1, that is equal to 3.1623 volt at an angle minus 18.4349 degree। সুতরাং আমরা লিখতে পারি ম্যাগনিটিউড of the supply voltage V equals to 3.1623 volts। আমরা জানি VL equals to I into XL অথবা I into omega L। VC equals to I into XC অথবা I by omega C। এরপর আমরা VL by VC নির্ণয় করব। এক্সপ্রেশন বসালে পাচ্ছি I into omega L into omega C divided by I, that is equal to omega square LC অথবা 2 pi F whole square into LC। এরপর আমরা VL এবং VC এর মান বসালে পাচ্ছি 4/5। এখান থেকে আমরা LC
এক্সপ্রেশন পাচ্ছি 4/5 ইন্টু 1/4 পাই স্কোয়ার এফ স্কোয়ার। এখানে এরপর আমরা এফ এর মান বসালে পাচ্ছি 1/5 ইন্টু 1/পাই স্কোয়ার ইন্টু 50 স্কোয়ার, that is equal to 8.1057 into 10 to the power minus 6. Resonance frequency F0 equals to 1/2 pi root over LC. LC এর মান বসালে পাচ্ছি 1/2 pi root over 8.1057 into 10 to the power minus 6, that is equal to 55.9 Hz. একটি সিরিজ আরএলসি সার্কিট যার রেজিস্ট্যান্সের মান 250 ওহম, ইন্ডাক্টেন্সের মান 0.6 হেনরি যখন 40 হার্জ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে এটি 60 ডিগ্রি লিডিং ফেজ অ্যাঙ্গেল তৈরি করে। নির্ণয় করতে হবে কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিটটি রেজোনেট করবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 40 Hz, সার্কিট রেজিস্ট্যান্স R equals to 250 ohm, inductance L equals to 0.6 Henry, circuit phase angle phi equals to 60 degree lead, inductive reactance XL equals to 2 pi FL, মান বসিয়ে দিলে পাচ্ছি 2 pi into 40 into 0.6, that is equal to 150.7964 ohm. ধরে নিচ্ছি সার্কিটের নেট রিঅ্যাক্ট্যান্স X equals to XC minus XL. যেহেতু ফেজ অ্যাঙ্গেল লিডিং সুতরাং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স is greater than ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আমরা এরপর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করছি। এখান থেকে পাচ্ছি X by R equals to tan phi অথবা X equals to R tan phi, মান বসিয়ে দিলে পাচ্ছি 250 into tan 60 degree, that is equal to 433.0127 ohm. এরপর আমরা এই এক্সপ্রেশনটা থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের এক্সপ্রেশন লিখছি XC equals to X plus XL, মান বসিয়ে দিলে পাচ্ছি 433.0127 plus 150.7964, that is equal to 583.8091 ohm. Capacitance C equals to 1/2 pi F XC, মান বসালে পাচ্ছি 1/2 pi into 40 into 583.8091, that is equal to 6.8154 microfarad. এরপর আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। F0 equals to 1/2 pi root over LC, মান বসিয়ে দিলে পাচ্ছি 1/2 pi into root over 0.6 into 6.8154 into 10 to the power minus 6, that is equal to 78.7046 Hz. একটি ইন্ডাক্টর এবং একটি ভেরিয়েবল ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড রয়েছে। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজ সোর্সটি কানেক্ট করা হয়েছে তার ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ। যখন ক্যাপাসিটরের মান 500 পিকোফ্যারাড তখন সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম, অর্থাৎ এই সময় রেজোনেন্স অকার করেছে। যখন ক্যাপাসিট্যান্সের মান 600 পিকোফ্যারাড তখন সার্কিট কারেন্ট এই ম্যাক্সিমাম ভ্যালুর ঠিক অর্ধেক। নির্ণয় করতে হবে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স এবং কোয়ালিটি ফ্যাক্টর। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 1 megahertz, that is equal to 10 to the power 6 hertz. যখন রেজোনেন্স অকার করেছে তখন ক্যাপাসিট্যান্সের মান C0 equals to 500 picofarad. Resonant frequency F0 equals to 1/2 pi root over LC. এক্ষেত্রে রেজোনেন্স অকার করেছে at 1 megahertz. সুতরাং আমরা এখান থেকে ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্সের এক্সপ্রেশন পাচ্ছি L equals to 1/4 pi square F square C0.
মান বসালে পাচ্ছি 1/4 into 10 to the power 12 into 500 into 10 to the power minus 12, that is equal to 50.661 microhenry. এরপর আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করব। XL equals to 2 pi FL, মান বসালে পাচ্ছি 2 pi into 10 to the power 6 into 50.661 into 10 to the power minus 6, that is equal to 318.31 ohm. এরপর আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশন লিখছি। I0 equals to V by R. যখন ক্যাপাসিট্যান্সের মান C equals to 600 picofarad, তখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC equals to 1/2 pi FC, মান বসালে পাচ্ছি 1/2 pi into 10 to the power 6 into 600 into 10 to the power minus 12, that is equal to 265.2582 ohm. এরপর আমরা ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখব। Z equals to R plus J XL minus XC. XL এবং XC এর মান বসালে পাচ্ছি R plus J 53.0516 ohm. এরপর আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশন লিখছি। I equals to V by Z. এখানে আমরা শুধুমাত্র কারেন্টের ম্যাগনিটিউড কনসিডার করব। এখানে Z এর এক্সপ্রেশন বসালে পাচ্ছি V by root over R square plus 53.0516 square. এখানে বলা হয়েছে যখন ক্যাপাসিট্যান্সের মান 600 পিকোফ্যারাড, তখন সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালুর ঠিক অর্ধেক, অর্থাৎ আমরা লিখতে পারি I equals to half of I0. এরপর আমরা I এবং I0 এর এক্সপ্রেশন থেকে লিখতে পারি R square plus 53.0516 square equals to 4R square. এখান থেকে আমরা ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি R equals to 30.6294 ohm. এরপর আমরা ইন্ডাক্টরটির কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করছি। Q equals to XL divided by R. এখানে মান বসিয়ে পাচ্ছি 318.31 divided by 30.6294, that is equal to 10.3923. একটি সিরিজ RLC সার্কিটের রেজিস্ট্যান্সের মান 10 ওহম, ক্যাপাসিট্যান্সের মান 1 মাইক্রোফ্যারাড এবং ইন্ডাকট্যান্সের মান 1 হেনরি। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে কানেক্টেড ভোল্টেজ সোর্সের মান 100 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে কোন ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটি অপারেট করলে কনজিউমড পাওয়ার হবে রেজোন্যান্স কন্ডিশনে কনজিউমড পাওয়ারের মাত্র 10%। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volt, সার্কিট রেজিস্ট্যান্স R equals to 10 ohm, ইন্ডাকট্যান্স L equals to 1 হেনরি, ক্যাপাসিট্যান্স C equals to 1 microfarad. প্রথমে আমরা রেজোন্যান্স কন্ডিশনে সার্কিট কারেন্ট নির্ণয় করছি। I0 equals to V by R, মান বসালে পাচ্ছি 100 divided by 10, that is equal to 10 ampere. এরপর আমরা রেজোন্যান্স কন্ডিশনে কনজিউমড পাওয়ার নির্ণয় করছি। V0 equals to I0 square R, মান বসালে পাচ্ছি 10 square into 10, that is equal to 1000 watt. এরপর আমরা এই পাওয়ারের 10% ভ্যালু নির্ণয় করছি। এটা হবে P equals to 0.1 into 1000, that is equal to 100 watt. আমরা জানি পাওয়ার P equals to I square R. সুতরাং এখান থেকে আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশন পাচ্ছি I equals to root over P by R. এখানে আমরা মান বসালে পাচ্ছি root over 100 divided by 10, that is equal to root over 10 ampere. Circuit impedance Z equals to V by I.
মান বসালে পাচ্ছি 100 ডিভাইডেড বাই √10, দ্যাট ইজ ইকুয়াল টু 10 √10 ওম। আমরা জানি সার্কিট ইম্পিডেন্স Z ইকুয়ালস টু √R² প্লাস X², যেখানে X হচ্ছে সার্কিটের নেট রিঅ্যাক্ট্যান্স, X ইকুয়ালস টু √Z² মাইনাস R²। এখানে আমরা মান বসালে পাচ্ছি √10 √10 হোল স্কোয়ার মাইনাস 10² দ্যাট ইজ ইকুয়াল টু 30 ওম। তাহলে আমরা লিখতে পারি XL মাইনাস XC ইকুয়ালস টু প্লাস মাইনাস 30, অথবা ওমেগা L মাইনাস 1/ωc ইকুয়ালস টু প্লাস মাইনাস 30। এখানে আমরা L এবং C এর মান বসিয়ে দিলে পাচ্ছি ওমেগা ইন্টু 1 মাইনাস 1/ωমেগা ইন্টু 1 ইন্টু 10⁻⁻6 দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 30। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছি ω1 ইকুয়ালস টু 0.9851 রেডিয়ান পার সেকেন্ড এবং ω2 ইকুয়ালস টু 1.0151 রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি f1 equals to ω1 divided by 2π, that is equal to 156.7855 Hz, এবং f2 equals to ω2 divided by 2π, that is equal to 161.5602 Hz। যখন একটি 100 ভোল্ট 50 হার্জ সোর্সের অ্যাক্রসে কয়েল এ কানেক্টেড রয়েছে, এটি 8 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এবং 120 ওয়াট পাওয়ার কনজিউম করছে। একটি ইম্পিডেন্স ZB যখন 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, এটি 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর তৈরি করে। এই ইম্পিডেন্স ZB এর সাথে কয়েল এ সিরিজে কানেক্টেড রয়েছে এবং এই সিরিজ কম্বিনেশনের অ্যাক্রসে 200 ভোল্ট ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি সোর্স কানেক্টেড রয়েছে। সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 100 হার্জ, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে সার্কিটের রেজোনেন্স অকার করছে। নির্ণয় করতে হবে ZB এর কম্পোনেন্ট গুলো এবং এই ম্যাক্সিমাম কারেন্টের মান। তাহলে যখন অ্যাপ্লাইড ভোল্টেজ 100 ভোল্ট 50 হার্জ, আমরা লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ V1 equals to 100 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F1 equals to 50 hertz, current taken by coil A IA equals to 8 ampere, power consumed by coil A PA equals to 120 watt, power factor of impedance B cos phi B1 equals to 0.8 leading। প্রথমে আমরা কয়েল এর ইম্পিডেন্স নির্ণয় করছি। ZA1 equals to V1 by IA, মান বসিয়ে পাচ্ছি 100 divided by 8 that is equal to 12.5 ohm। এরপর আমরা কয়েলের রেজিস্ট্যান্স নির্ণয় করছি RA equals to PA divided by IA square, মান বসালে পাচ্ছি 120 divided by 8 square that is equal to 1.875 ohm। এরপর আমরা কয়েল এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। XA1 equals to √ZA1 square minus RA square, মান বসালে পাচ্ছি √12.5 square minus 1.875 square that is equal to 12.3586 ohm। এরপর আমরা ইম্পিডেন্স B এর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করছি। phi B1 equals to 36.8699 degree leading। এরপর আমরা ইম্পিডেন্স B এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি XB1 divided by RB equals to tan of phi B1, মান বসিয়ে পাচ্ছি tan of 36.8699 degree that is equal to 0.75। তাহলে রেজিস্ট্যান্স
of impedance B expression হবে RB equals to XB1 divided by tan of phi B1 মান বসিয়ে পাচ্ছি XB1 divided by 0.75 এখানে দেওয়া রয়েছে সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি 100 হার্জ অর্থাৎ যখন অ্যাপ্লাইড ভোল্টেজ 200 ভোল্ট 100 হার্জ তখন সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে যখন অ্যাপ্লাইড ভোল্টেজ ছিল 200 ভোল্ট 100 হার্জ তখন সার্কিটটি রেজোন্যান্স কন্ডিশনে ছিল আমরা লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ V2 equals to 200 volts supply frequency F2 equals to 100 hertz আমরা জানি inductive reactance XL is proportional to supply frequency F সুতরাং at 100 hertz inductive reactance of coil A হবে XA2 equals to F2 by F1 into XA1 এক্ষেত্রে F2 রয়েছে 100 হার্জ F1 ছিল 50 হার্জ সুতরাং F2 by F1 হবে 2 at 50 হার্জ inductive reactance of coil A পেয়েছিলাম XA1 equals to 12.3586 ohm সুতরাং XA2 হবে 2 into 12.3586 that is equal to 24.7172 ohm আমরা জানি রেজোন্যান্স কন্ডিশনে capacitive reactance of impedance B must be equal to inductive reactance of coil A সুতরাং আমরা লিখতে পারি XB2 equals to XA2 that is equal to 24.7172 ohm এরপর আমরা capacitance of impedance B নির্ণয় করছি CB equals to 1 upon 2 pi F2 XB2 মান বসালে পাচ্ছি 1 upon 2 pi into 100 into 24.7172 that is equal to 64.39 microfarad আমরা জানি capacitive reactance XC is inversely proportional to supply frequency F সুতরাং at 50 hertz capacitive reactance of impedance B XB1 হবে F2 by F1 into XB2 মান বসিয়ে পাচ্ছি 2 into 24.7172 that is equal to 49.4344 ohm আমরা রেজিস্ট্যান্স অফ ইম্পিডেন্স B এর এক্সপ্রেশন পেয়েছিলাম RB equals to XB1 divided by tan of phi B1 আমরা tan of phi B1 পেয়েছিলাম 0.75 সুতরাং RB হবে 49.4344 divided by 0.75 that is equal to 65.9124 ohm resistance of coil A ছিল RA equals to 1.875 ohm এরপর আমরা সার্কিট কারেন্ট at resonance নির্ণয় করছি I0 equals to V2 divided by RA plus RB মান বসালে পাচ্ছি 200 divided by 1.875 plus 65.9124 that is equal to 2.9504 ampere তাহলে ছাত্র বন্ধুরা আজকে মগজাস্ত্রে শান দিতে কেমন লাগলো একই ইকুয়েশন আমরা ইউজ করেছি কিন্তু কোথায় কোনটি লাগাতে হবে সেটা দেখার জন্য আজকে আমাদের ব্রেনের এক্সারসাইজ করতে হলো আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ